স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত 5 জন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে সকাল থেকেই অবস্থান শিক্ষকদের। এরপর স্মারকলিপি নিয়ে মিছিলে স্লোগানে পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, পাশাপাশি লাঠি পেটাও করে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে 8 দিন পর্যন্ত অবস্থান ধর্মঘট চলছে। আজ 12টার দিকে আমরা এখানে আসি পদযাত্রার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে। শাহবাগ এসে আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের হামলা করেছে। এই পুলিশ আমাদের উপর হামলা করেছে। এক স্বৈরাচার হাসিনা দূর হয়েছে, কিন্তু অনেক স্বৈরাচার ব্যক্তি এখানে রেখে গেছে। এ সময় সংঘর্ষে আহত হন নারীসহ অন্তত 5 জন ইবতেদায়ী শিক্ষক। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা মরার মতোই দেখেছি। এখন হাসপাতাল আছে, কি অবস্থায় আছে আমরা এখনো নিশ্চিত হইনি। সাউন্ড গ্রেনেড ছাড়েছে। সাউন্ড গ্রেনেডে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমি 10 ঘন্টা ছিলাম, আমার পায়ে বাড়ি পড়েছে। চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে এখনো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে পুলিশের গাড়িতেই শিক্ষকদের একটি প্রতিনিধি দল পৌঁছে দেয়া হয় প্রধান উপদেষ্টার বাসভবনে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।